লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ দল আজ মধ্যরাতে রাত 1:30টায় ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে চলে যাবে। তার আগে বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশনে তারা অংশ নিচ্ছেন। প্রথমে ক্রিকেটাররা শুধু ফটো সেশন করেছেন এবং পুরো স্টাফ এবং টিম সদস্যরা। মজার ব্যাপার হলো প্রত্যেক সদস্যই আছেন, যে 15 জনের টিম ঘোষণা হয়েছে গতকাল, সবাই আছেন। সাকিব আল হাসান আছেন, মাহমুদুর রিয়াদ, সাকিব আল হাসান, 2 সিনিয়র ক্যাম্পেইনার আছেন, মোটামুটি সবাই আছেন। কোচ হাতুরু সিংহে এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোচ হাতুরু সিংহে তিনি ফোনে ব্যস্ত। যদিও আসলে ফটো সেশনটা একদমই শেষ পর্যায়ে ফটো সেশন হয়ে গেছে। ফটো দেখেছি যে অন্যান্যবার যেরকমটা হয় একটু অগোছালোভাবে টিম বিশ্বকাপের উদ্দেশ্যে চলে যায় দেশ থেকে, কিন্তু এবার একটু ভিন্ন। একেবারেই আমরা দেখছি যে খুব গোছালোভাবে ফটো সেশনটা হয়ে গেল এবং যে 15 জন সদস্য আছেন স্কোয়াডের প্রত্যেকে উপস্থিত আছেন। তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার এই মুহূর্তে কথা বলছেন। তাসকিন আহমেদকে গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে, যদিও তার ডান কাঁধে তার ইনজুরি আছে, তারপর তাকে রাখা হয়েছে স্কোয়াডে এবং ভাইস ক্যাপ্টেন তাকে করা হচ্ছে, নাজমুল হোসেন শান্ত সহকারী হিসেবে তাকে রাখা হয়েছে। এটা সবাই আপনারা জানেন, যেহেতু গতকাল সেই ঘোষণাটা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বাংলাদেশের আজকে যেটা হয়েছে, আজকে বাংলাদেশ দল সকাল 10টা থেকে অনুশীলন করেছে, 10টা থেকে 12টা পর্যন্ত অনুশীলন করেছে, তারপরে রেডি হয়েছে। ফটো সেশন তো ইনফ্যাক্ট হয়ে গেল, আপনারা দেখছেন। এই মুহূর্তে আসলে প্লেয়াররা কথা বলছেন নিজেদের মধ্যে, বিসিবির ফটোগ্রাফারও আসে, সেই ছবি তুলছেন সবার। সেই জায়গায় আসলে এখানে 15 জনের সদস্য আছেন, সেটা তো আপনারা জানেনই। কোচিং স্টাফের প্রত্যেক সদস্য আছেন, বিসিবির মিডিয়া ম্যানেজার যিনি আছেন, বিসিবির টিম ম্যানেজার যিনি আছেন, ডক্টর আছেন, সাপোর্টিং স্টাফ যারা আছেন, সাপোর্টিং স্টাফ বলতে কোচিং স্টাফের যারা আছেন, ফিজিও, ট্রেনার, হেড কোচ, সহকারী কোচ, বোলিং কোচ, অ্যানালিস্ট সবাই আছেন। এবং একই সাথে যিনি ডক্টর বিসিবি চিকিৎসক প্যানেলের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনিও আছেন, তিনিও যাবেন টিমের সাথে। সেই বলা যায় যে অন্তত অনেক দিন পর হলেও একটা গোছালো আমরা দৃশ্য দেখতে পেলাম বাংলাদেশ দলের। সেই দৃশ্যটা নিশ্চয়ই আপনারা দর্শক বিডি টিমের মধ্যে আপনারাও দেখছেন। বাংলাদেশের স্কেজুয়ালটা একটু বলতে চাই। আজকে সকাল থেকে যেটা বলছিলাম, অনুশীলন করেছে 2 ঘন্টা, তারপর ফটো সেশন হয়ে গেল। এরপরে আমেরিকার এম্বাসির দাওয়াতে আসলে তারা অ্যাটেন্ড করবেন বিকেল 4:30-5টার দিকে, এবং সবশেষ আজকে রাত 1:30টায় বাংলাদেশ দল একটা এয়ারলাইন্সে করে আমেরিকার উদ্দেশ্যে যাবেন। অন্যদিকটায় নাজমুল হাসান পাপনকে আমরা দেখতে পাচ্ছি, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আসলে তিনি এই মুহূর্তে আসলে মাঠে প্রবেশ করলেন। ক্রিকেটের অফিস চেয়ারম্যানকে আমরা দেখতে পাচ্ছি, জালাল ইউনুস, সিইও, এবং একই সাথে আমরা আরেকজন বোর্ড পরিচালক কাজী ইনাম আমরা দেখতে পাচ্ছি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কিছুক্ষণ আগেই মাঠে এসেছেন এবং মাঠে এসে প্লেয়ারদের সাথে কথা বলেছেন। নিশ্চয়ই প্লেয়ারদের সাথে কুশল বিনিময় করেছেন, বা আজকে মধ্যাহ্ন ভোজের একটা শিডিউল ছিল, হয়তো সেটাও সেরেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন প্লেয়ারদের সাথে। এবং এখন সভাপতির সাথে প্লেয়ারদের ফটো সেশন যেটা, সেটা আসলে এখন অনুষ্ঠিত হবে। এবং দেখছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ঢুকলেন, প্লেয়ারদের সাথে কুশল বিনিময় করেছেন, তারপরও আসলে আরো একবার কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখছি মাহমুদুর রিয়াদের সাথে তিনি কথা বলেন। মাহমুদুর রিয়াদের হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখতে পেলাম, এবং তিনি সর্বদা সাইলেন্ট কিলার, তিনি আসলে সেভাবে থাকতে চান। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ সামনে আছেন, তাদের সাথে কথা বলে নিলেন, এবং সাকিব আল হাসান যথারীতি তো আছেনই তাদের সাথেই। বোর্ড সভাপতি পাশে, এবং একসাথে ক্রিকেট অফিস চেয়ারম্যান জালাল ইউনুস তিনি আছেন। ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনকে পাশে নিয়েই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ফটো সেশনের জন্য বসে গেলেন। প্রথমে প্লেয়ারদের ফটো সেশন হয়ে গেছে, এরপরে কোচিং স্টাফ এবং প্লেয়ারদের হয়ে গেছে। এই মুহূর্তে কোচিং স্টাফ, প্লেয়ার এবং বোর্ড সভাপতি এবং ক্রিকেট অফিস চেয়ারম্যান এদের নিয়ে ফটো সেশনটা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বসে গেছেন আসলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, এবং বাংলাদেশের ক্রিকেট অফিসের যিনি ম্যানেজার আছেন শাহরিয়ার নাফিস, সাবেক ক্রিকেটার, তিনি আসলে সব গুছগাছ করে দিচ্ছেন, কে কোথায় বসলে, কে কোথায় দাঁড়ালে একটা সুন্দর ফ্রেম পাওয়া যাবে, ফটো ফ্রেম পাওয়া যাবে, সেটাই নির্ধারণ করে দিচ্ছেন। নিঃসন্দেহে 2 সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুর রিয়াদ এবং সাকিব আল হাসান যথারীতি তো সামনে বসবেনই। একই সাথে সাকিব আল হাসান বেশ হাস্যোজ্জ্বল, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও দেখছি যে কথা বলছেন এবং বেশ হাস্যোজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি। আসলে পুরো টিমটাকে একটু চিল মুড
এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। বেশ হাস্যোজ্জ্বল ভাবেই তারা এই মুহূর্তে আছেন। আমরা জানি যে বাংলাদেশের মূল বিশ্বকাপের আগে একটা দ্বিপাক্ষিক সিরিজ আছে ইউএস এর বিপক্ষে, সেটা আগামী 21, 23 এবং 25 মে। এরপর 26 কিংবা 27 মে আইসিসির আওতায় চলে যাবে বাংলাদেশ, এবং মূল খেলা 7 জুন। 7 জুনের আগে আরো একটা বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে, সেটা 1 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আসলে ফটো সেশন, ফটো ফ্রেমটা একেবারেই ঠিকঠাক। নিশ্চয়ই আপনারা দেখছেন ফটো সেশন আসলে এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল বলতে গেলে, কারণ গরম, কেউ আসলে বেশিক্ষণ থাকতে পারছে না, সবাই যার যার মতো ব্লেজার খুলে ফেলছেন। আমরা যেটা দেখছি আসলে এই মুহূর্তে সাকিব আল হাসানের সাথে কথা বলছেন সাকিব আল হাসান, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন এবং হেড কোচ, তাদের সাথে কথা বলছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নিশ্চয়ই প্ল্যান কি আছে, সবকিছু তো এর মধ্যেই হয়ে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। তারপরও একদমই শেষ মুহূর্তের কিছু মেসেজ যদি থাকে বোর্ড সভাপতি, সেটাই আসলে দেবার চেষ্টা করছেন এই মুহূর্তে। নিশ্চয়ই আপনারা আমাদের বিডি ক্রিক টাইমের পর্দা দেখতে পাচ্ছেন সাকিব আল হাসানের সাথে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথোপকথন। তাসকিন আহমেদের ইনজুরির আপডেটটাও নিশ্চয়ই খুব ভালোভাবে নিলেন সভাপতি নাজমুল হাসান পাপন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাজমুল হাসান পাপন আসলে বোর্ড সভাপতি এবং ক্রিকেট অপস এবং তাসকিন যে কথোপকথন। বিষয়টা হলো তাসকিন যেহেতু এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশের একদম এই স্ট্রাইক বোলার, তার ইনজুরিটা বেশ ভোগাচ্ছে বলতে গেলে। তবে নিঃসন্দেহে এই যে একটা গোছালো ভাবে বাংলাদেশ টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চেষ্টাটা করলো, সেই চেষ্টাটা নিঃসন্দেহে আসলে প্রশংসার দাবিদার। কারণ দীর্ঘদিন আমরা আসলে দেখিনি যে এরকম একটা গোছালো ফটো সেশন আসলে আমরা দেখিনি। সেই জায়গাটায় এবার এই যে একটা গোছালো ফটো সেশন, এই যে প্রশংসা করছে সবাই, সেটা আসলে দাবিদার। এখনই আসলে ক্যাপ্টেন এবং হেড কোচ দুজন প্রেস কনফারেন্স করবেন। নিশ্চয়ই দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা আসলে সরাসরি আসলে আমরা সেই প্রেস কনফারেন্সে যুক্ত হব। আমরা আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে